ব্রোকার, ব্রোকার হচ্ছে একটা কোম্পানি, এটা একটা কোম্পানি, ঠিক আছে। ওই জায়গায় আপনি দেখেন, আপনি একজন বিজনেসম্যান, আপনি একজন বিজনেসম্যান, ঠিক আছে। ওকে, এখন আপনি যে কোনো কান্ট্রিতে যান, ধরেন একটা যে কোনো গালফ কান্ট্রি, যে কোনো কান্ট্রি, ধরেন ওমান, ওকে, সৌদিয়া, ওকে, তারপর হচ্ছে দুবাই, দুবাই, হ্যাঁ, হুম, ধরেন দুবাই, তারপরে এরকম আরো কান্ট্রি থাকবে, যে কোনো কান্ট্রি, ঠিক আছে। আরো কয়েকটা কান্ট্রি, ধরেন ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়া বলতে পারেন, ইন্ডিয়া বলতে পারেন, ধরেন ইন্ডিয়া, ওকে, তারপর ধরেন কাতার, ওকে। তো এই জায়গায় কয়েকটা আমি 5টা কান্ট্রি ধরছি, এগুলো কান্ট্রির জায়গায়, এই জায়গায় ধরেন আপনি বিজনেসম্যান, এই জায়গায় ধরেন ব্রোকার, কটেক্স, ওকে। তারপর হচ্ছে আপনার আইকিউ অপশন, ওকে। তারপর ধরেন হচ্ছে আপনার অলিম, অলিম ট্রেড, তারপর ধরেন আপনার বিনলা, ওকে। তারপর ধরেন আপনার কটেক্স, তারপর হচ্ছে আইকিউ অপশন, পকেট অপশন, ব্রোকার, বাইনারির ব্রোকার, ওকে। এখন আপনি বিজনেসম্যান, আপনি কিভাবে কাজ করবেন দেখেন, অনেক বোঝার একটা টপিক আছে এই জায়গায়। ধরেন আপনি বিজনেসম্যান, এখন আপনি বিজনেস করার জন্য কোন, বাংলাদেশ তো দেখি নাই যে, বাংলাদেশ বিডি, ওকে। তো আপনি বিজনেসম্যান, এখন আপনি বিজনেস কোথায় করবেন, যে জায়গায় আপনার সর্বত্র কি পাবেন, সব জায়গায় আপনার ফেসিলিটি, অনেক ভালো সুযোগ সুবিধা পাবেন। আপনি হচ্ছে ভুক্তভোগী, হ্যাঁ, আপনি যে জায়গায় সুযোগ সুবিধা ভালো পাবেন, ওই জায়গায় কি করবেন, বিজনেস স্টার্ট করবেন। তো আপনি এই জায়গায় আপনি চাইলে কি করতে পারেন, বাংলাদেশেও বিজনেস স্টার্ট করতে পারেন। এখন বাংলাদেশে ট্যাক্সটা অনেক বেশি, ট্যাক্স পর্যন্ত ট্যাক্সটা অনেক বেশি, তারপর হচ্ছে সিকিউরিটির দিকে উইক বাংলাদেশ, তো আপনি বাংলাদেশ ক্যান্সেল করে নেবেন। তারপরে ওমান, ওমানে সরকারের ট্যাক্সটা আছে, ধরেন ট্যাক্সটা বেশি, সিকিউরিটিটা হাই, তাও আপনি কি করলেন, ক্যান্সেল করে নিলেন। তারপর হচ্ছে সৌদিয়া, সৌদিয়াতে কি আছে, আপনার ট্যাক্স নাই, ধরেন সিকিউরিটিটা লো, আপনি ওটা ক্যান্সেল করলেন। তারপরে হচ্ছে, অথবা আপনার সিকিউরিটিটা একটু উইক, আপনার ট্যাক্সটা নাই ধরেন। তারপর ধরেন আপনার এই জায়গায় ইন্ডিয়া, ইন্ডিয়াতে সিকিউরিটিটা লো, ট্যাক্সটা অনেক বেশি, শেষ। কাতার, কাতারে সিকিউরিটি ভালো, ট্যাক্সটাও নাই। তাহলে 3টা দেশ পাইলেন, সৌদিয়া, দুবাই এন্ড কাতার। এখন আপনাকে দেখতে হবে যে আপনার বিজনেসটা কোন জায়গায় ভালো হবে, কোন জায়গায় আপনার বিজনেসটা ভালো হবে। ধরেন আপনি সৌদিতে তেমন পর্যটক নাই, কাতারেও তেমন পর্যটক নাই, কিন্তু দুবাইয়ে যদি দেখেন তাহলে ওয়ার্ল্ড ওয়াইড এই জায়গায় বিজনেসটা অনেক জমবে, এই জায়গায় ট্যাক্স নাই, তারপর কিছু নাই। তখন আপনি সিলেক্ট করবেন দুবাই, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল। তখন আপনি সিলেক্ট করবেন যে এটা দুবাই, দুবাই সিলেক্ট করলেন আপনি, ট্রেডিং এর জন্য প্লেস, ট্রেডিং এর না, বিজনেসের জন্য প্লেস। এখন আপনি দুবাইয়ে গেলেন, বললেন যে আমি বিজনেস করব, বিজনেসটা হয়ে যাবে, নো, আপনাকে কি করতে হবে, দুবাই প্রথমে যেতে হবে। দুবাইয়ে যাওয়ার জন্য আপনাকে বিজনেস করার জন্য ফার্স্ট অফ অল ইনভেস্ট করতে হবে, কি করতে হবে, ইনভেস্ট করতে হবে, ঠিক আছে। ইনভেস্ট করতে হবে, আপনাকে ইনভেস্ট করতে হবে, শোরুম কিনতে হবে, শোরুমে প্রোডাক্ট অ্যাভেলেবল করতে হবে, অনলাইনে অনেক কিছু কার্যকলাপ আছে, সব কিছু করতে হবে। তারপর হচ্ছে আপনার বিজনেস স্টার্ট হবে। তাহলে আপনি যে জায়গায় যান না কেন, যেই কান্ট্রিতে যান, আপনার সিকিউরিটি যাই কিছু হোক না কেন, আপনাকে যে কোনো জায়গায় কি করার জন্য, বিজনেস করার জন্য ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট করবেন, আপনি টাকা ব্যয় করবেন, টাকা দিয়ে আপনি বিজনেস স্টার্ট করবেন, টাকা ব্যয় করবেন, টাকা দিয়ে টাকা ইনকাম করবেন। কিন্তু আপনি যদি বলেন যে টাকা দিয়ে টাকা ইনকাম করবেন, ঠিক আছে, এখন আপনার তো সবকিছু ঠিকঠাক থাকতে হবে, তাও তা না হলে তো আপনি কি করবেন না, ইনভেস্ট করবেন না, ওকে। এখন আসেন, আমরা কি করি, আমরা কি করি, ব্রোকারে যাই, ব্রোকারে। তাহলে আমরা কি বললাম, আমরা কি বুঝলাম, যে যে কোনো দেশে আমাদের কি করা, বিজনেস করার জন্য কান্ট্রির সিকিউরিটি হাই থাকতে হবে, তারপর ট্যাক্সটা কম থাকতে হবে, তারপর হচ্ছে আমাদের কি করতে হবে, সুযোগ সুবিধা বেশি পেতে হবে। যে জায়গায় আমরা সুযোগ সুবিধা পাইবো, ওই জায়গায় আমরা কি করব, আমরা আমাদের ইনভেস্টটা করব, ঠিক আছে। এখন আসি আমরা আমাদের আলোচনার বিষয়, সেটা হচ্ছে ব্রোকার নিয়ে। এটা তো আমরা বিজনেস, আমরা একটু উদাহরণ শুনলাম, উদাহরণস্বরূপ দেখলাম, তারপরে আমরা যদি কি করি, ব্রোকারে আসি।
তাহলে আপনি এই জায়গায় বিজনেসম্যান, যে কোনো কান্ট্রি সিলেক্ট করছেন, আপনি ইনভেস্ট করছেন, তারপর ব্যবসা শুরু করতেছেন। এখন আপনি কোটেক্সে অ্যাকাউন্ট খুললেই কি ট্রেড করতে পারবেন, প্রফিটটা করতে পারবেন না। কোটেক্সে আপনি অ্যাকাউন্ট খুলেন, আপনি আইকিউ অপশনে অ্যাকাউন্ট খুলেন, আপনি অলিম ট্রেডে খুলেন, আপনি বিনোলাতে খুলেন, আপনি পকেট অপশনে খুলেন, যেই জায়গায় খুলবেন না কেন, এই জায়গায় খোলার অ্যাকাউন্ট করার পর আপনাকে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করতে হবে। ডিপোজিট না করলে আপনি কি করতে পারবেন না, আপনি ওটা থেকে ইনকাম করতে পারবেন না। তাহলে আপনি কোন ব্রোকারটা সিলেক্ট করবেন? এখন এই জায়গায় আইকিউ অপশনে আপনার উইথড্র প্রসেসটা লেন্দি। অলিম ট্রেডে আপনার কি থাকে, আপনার অ্যানালাইসিসের দিক দিয়ে উইক, বিনোলাতেও অ্যানালাইসিসের দিক দিয়ে উইক, ঠিক আছে। পকেট অপশনে আপনার উইথড্রল এবং ডিপোজিটের দিক দিয়ে উইক। তো কটেক্স এমন একটা প্ল্যাটফর্ম যে জায়গায় কি করে, আমি রিপ্রেজেন্ট করতেছি না, আপনারা রিসার্চ করবেন, যেটা ভালো লাগবে ওটাতে কাজ করবেন, ঠিক আছে। এখন কটেক্সে এমন একটা প্ল্যাটফর্ম যে জায়গায় আপনার উইথড্রল, ঠিক আছে, উইথড্রল একদমই ফাস্ট, কুইক, উইথড্রলটা কুইক। তারপর কি, অ্যানালাইসিসের জন্য পারফেক্ট, ট্রেডিং এর জন্য পারফেক্ট। আপনি একটা ক্যান্ডেলে 30 সেকেন্ড পাইবেন সময়, 30 সেকেন্ডের পরে ট্রেড করবেন, এই জায়গায় 30 সেকেন্ড টাইম নিয়ে আপনাকে ট্রেডটা উইন করে দেবে। তাহলে এই জায়গায় আপনি রিজেকশনের মাধ্যমে কনফার্মেশন নেওয়াটা আপনার জন্য ইজি হয়ে গেল। ওকে, পকেট অপশনে এই সমস্যাটা আছে, পকেট অপশনে আপনার 1 মিনিট সময় নেয়, 1 মিনিট, যে জায়গায় যে জায়গায় আপনি ট্রেড করেন না কেন, পরেরটাতে 1 মিনিট সময় নেই, 1 মিনিট সময় নিয়ে হচ্ছে পরে আপনার ট্রেডটা দেখা যায় অবশেষে লস হয়ে গেছে, অবশেষে বেশিরভাগই অংশে ওটা লস হয়ে যায়, ঠিক আছে। ওকে, জি জি। তো কোটেক্সই অল দ্য বেস্ট। আপনারা যদি যে জায়গায় চান বিনোলাতে কাজ করতে পারেন, যে জায়গায় আপনার যেটা ভালো লাগবে ওটাতে কাজ করবেন। রিয়েল মার্কেট সব জায়গায় সমান, সব জায়গায় রিয়েল মার্কেট আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। আপনি যে কোনো স্ট্র্যাটেজি, আমাদের যে কোনো শেয়ার করা স্ট্র্যাটেজি যে কোনো মার্কেটে, ওটিসি মার্কেটে ইউজ করবেন। আগে প্রথমে প্র্যাকটিস করবেন, রিসার্চ করবেন, দেখবেন রেজাল্টটা যদি ভালো আসে তাহলে পরে ইউজ করবেন। ওকে, এখন ব্রোকারের বিষয় কোনো কোয়েশ্চেন আছে কারো, যে ব্রোকার সিলেকশনের বিষয় নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? ওকে 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 ওকে। তাহলে আমরা এখন চলে আসি ব্যাড টাইমিং। ব্যাড টাইমিংটা কখন, ঠিক আছে, ব্যাড টাইমিংটা কখন, কখন আমরা মার্কেটে বসলে আমরা লস করব, সেটা এটাকে পার্ট করা যায়। একটা হচ্ছে আপনার ফ্রেন্ডলি প্রবলেম, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আপনার একটা হচ্ছে ফ্যামিলি প্রবলেম, ওকে। আরেকটা হচ্ছে মানি প্রবলেম। এই ফ্রেন্ডলি প্রবলেমটা কি, সবকিছু কিন্তু এই মানির দিকে যায়, সবকিছু মানির দিকে যায়, ঠিক আছে। এখন এই ফ্রেন্ডলি প্রবলেমটা কি, আপনার কোনো একটা বন্ধুর সাথে, কোনো একটা ফ্রেন্ডের সাথে একটা ঝগড়া, যে কোনো সমস্যা হয়েছে, তখন আপনার মাইন্ডটা ভালো না, আপনার মনটা ভালো না, আপনার মনটা খারাপ। এখন আপনি বসছেন ট্রেডিং এ, আপনি বলবেন ট্রেড প্লেস করার জন্য বসছেন, মার্কেট খুঁজতেছেন, মার্কেটে রিসার্চ করতেছেন, ট্রেড পাচ্ছেন না, আপনি উল্টা পাল্টা ট্রেড করতেছেন, ট্রেড করে হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে অবশ্যই শূন্য করতেছেন। এই জায়গায় ফ্যামিলিগত প্রবলেম, যে কোনো প্রবলেমের কারণে হচ্ছে আপনি কি করছেন, আপনার মাইন্ডটা খারাপ, মনটা খারাপ, তো আপনি কি করছেন, ট্রেডিং এ বসছেন, বসার পর যে কোনো ভাবে উল্টো পাল্টা ট্রেড করছেন, ইমোশন আসছে, এই রাগের মাথায় আরো রাগান্বিত হয়ে রিভেঞ্জ, রাগান্বিত, প্রচুর পরিমাণ রাগ আসে, মার্কেট থেকে বদলা নেওয়ার জন্য মার্কেটে বেশি বেশি করে ট্রেড করেন, অবশেষে আপনার অ্যাকাউন্টটা শূন্য হয়ে যায়, এরকমই হইতেছে। তারপরে ধরেন মানির টাকার প্রবলেম, আপনার কারো কাছে কেউ আপনার কাছে টাকা পাবে, কেউ আপনাকে টাকা দিয়ে কোনো কি করছে, সমস্যা দেখাইছে, তো আপনার কাছে কেউ টাকা চাইছে, ধার পায়, আপনি ধার আনছিলেন, ওটা দিবেন, তো এরকম অনেক ঝগড়া হয়েছে, তো আপনি বলছেন যে আমার অ্যাকাউন্টে কোটেক্সের অ্যাকাউন্টে আছে, আজকে কি করব, আজকে $100 কি $10,000 কনভার্ট করব, তোমার সবকিছু একদম ঋণ পরিশোধ করে নেবো। এই $100 $10,000 হবে না, ওই জায়গায় 100% রিস্ক, তো সেজন্য $100 $10,000 না গিয়ে $0 চলে আসবে, $0 চলে আসবে, এতটুকু রিস্ক মনে রাখবেন 1 মিনিটের ট্রেডিং। তো এখন আপনি এই জায়গায় যে ফেসগুলো করবেন, এই ফেসগুলো আপনার থেকে বেঁচে থাকতে হলে, ব্যাড টাইমিং থেকে সরে থাকতে হলে একটাই কাজ, সেটা হচ্ছে ট্রেডিং এর জন্য কি প্রয়োজন, ট্রেডিং এর জন্য একটা সুন্দর মনের প্রয়োজন, একটা সুন্দর টাইমের প্রয়োজন। আপনার মনটা কি থাকতে হবে, একদমই খুশি ভাব থাকতে হবে, উৎফুল্ল, আপনার মনটা আনন্দিত থাকতে হবে। যখনই আপনার ভালো লাগবে, যেদিন আপনার ভালো মন চাইবে, ভালো লাগবে, সেদিন আপনি কি করবেন, ট্রেড করতে বসবেন। তো ট্রেডিং করার জন্য একটা ভালো মনের প্রয়োজন, যাতে আপনি যদি রাগান্বিত মনে ট্রেডিং এ বসেন,
দুইটা একটা লস হওয়ার পর আপনি আরো রাগান্বিত হয়ে যাবেন, রাগের মাথায় সবকিছু আপনি হারিয়ে ফেলবেন। অবশেষে আপনাকে নিজেকেই আফসোস করতে হবে যে কি হারাইছি, কি অ্যাকাউন্টটাকে অবশেষে যখন শূন্য হয়ে যাবে অ্যাকাউন্ট, তখন আফসোস করবেন যে কেন অ্যাকাউন্টটাকে শূন্য করলাম, ট্রেড না করাটাই বেটার ছিল, আজকে তো মন ভালো না। এরকম করার আগে সতর্ক হয়ে যান, ঠিক আছে? আগে কি হয়ে যান, বি কেয়ারফুল, আগেই সতর্ক হয়ে যান যে এরকম করা থেকে বিরত রাখবো। ওকে, তারপর আসেন ডিপোজিট সেভিং। এই কনসেপ্টটা আমাদের অনেক একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যে ডিপোজিট কিভাবে আমরা সেভ করব। এখন আমরা ক্যালকুলেটর নিয়ে আজকে আমরা ক্যালকুলেট করব যে আমরা কিভাবে ট্রেড করলে আমাদের প্রফিটটা কিভাবে আসবে, কতটুকু প্রফিট আসবে, আমরা কিভাবে ট্রেড করলে আমার অবশেষে আমাদের প্রফিটটাই ধরে রাখতে পারবো। এখন কতটা ট্রেড করলে আমাদের কতটা উইন হয়, কতটা কি হয়, সেটা আমরা আজকে রিসার্চ করব। ওকে, আমরা আজকে অনেক বড় একটা রিসার্চে নামবো যে আমাদের অ্যাকাউন্টটাকে কিভাবে গ্রো করা যায় এবং কিভাবে আমাদের ডিপোজিটটাকে সেভ করা যায়। এখন আসেন, আপনারা যদি, সবাই বলতে হবে, সবার মতামতটা পোষণ করতে হবে, আপনারা যদি 10টা ট্রেড করেন তাহলে কয়টা উইন হবে বলেন? কয়টা? 7টা। সবাই বলেন, সবার কথার উপর মত নিয়ে এই যে সিস্টেমটা বানিয়ে দেখাবো না, এই সিস্টেমটা আপনাদের কাজে দিবে। 7টা। আচ্ছা, 7টা ধরে নেই, 7টা ধরে নেই, তাই না? 7টা। আচ্ছা, আমরা ওভারঅল আমরা টোটাল দিয়ে 7টা, তো 7টা তুললাম, ঠিক আছে? 7টা ধরেন, আমরা 7টা ধরে নিলাম। আমাদের উইন হবে 10টা ট্রেড করলে, আমাদের মাইক্রোফোন গুলো মিট করে নাও, এগুলোতে নয়েজ আসতেছে। 7টা উইন হবে, আমরা ধরো 7টা আমাদের উইন হবে, 10টার মধ্যে 10টা ট্রেড, 10 ট্রেডস, হ্যাঁ, ট্রেড হচ্ছে আমাদের 10টা, উইন হচ্ছে 7টা, লস কয়টা তাহলে? লস হচ্ছে 3টা, লস 3টা। আমরা ডিপোজিট করব কত? ওকে, ডিপোজিট করব আমরা $100। এখন এই $100 আমরা কিভাবে গ্রো করতে পারি এবং আমাদের ডিপোজিটটাকে কিভাবে আমরা সেভ করতে পারি, দেখেন। ফার্স্ট অফ অল আমরা 7টা উইন করব। এখন ধরেন আমরা প্রথম দিন 10টা ট্রেড করছি, 10টা ট্রেডে আমাদের কত আসবে সেটা আমরা দেখতে হবে আমাদের। 10টা ট্রেড করবো। ওকে, ফার্স্ট ডে, এটাকে আমি লিখে নিই, ডে 1, ডে 1। ওকে, ফার্স্ট মান্থ, কিন্তু প্রথম মাসে এরকম হবে, ঠিক আছে? ডে 1, ওকে, ফার্স্ট মান্থ। ওকে, ফার্স্ট মান্থ। অ্যাকাউন্ট উইথড্র। ওকে, উইথড্র। দেখেন, এখন আমরা আমাদের যদি 7টা ট্রেড উইন হয়, ডেইলি কয়টা উইন হবে? 7টা, 10টা ট্রেডের মধ্যে $100 আমরা কয় ডলার করে ট্রেড করবো? $1 নাকি $2? $1। কি ধরবো, $1 না $2? $1। ওকে, ওকে, দেখেন, তাহলে $2 দিলাম আপনাদের কথা মতো। তো $2 করে আমাদের ব্রোকার রিটার্ন দিতেছে কত? 85% করে। তাহলে 85% আমরা যদি গুণন দিই 2 দ্বারা, তাহলে কত হইতেছে? 1.7। এখন আমাদের 7টা ট্রেড উইন হইতেছে, 7টায় কয়টা ট্রেড? $2 করে 7টা না? তাহলে এটাকে গুণন করি আমরা 7, আমরা কত দ্বারা গুণন করব? এটাকে আমরা 7 দ্বারা গুণন করব। তাহলে 7টা দিয়ে আমরা গুণন করি, আমাদের $11 প্রফিট হইতেছে, ঠিক আছে? ফার্স্ট ডে প্রফিট কত? প্রফিট হচ্ছে $11। $11। তাহলে এই জায়গায় প্রফিট হচ্ছে $11 টোটাল। তাহলে যদি এটা আমরা ধরি না, আমরা ধরি লস আগে বাদ দিই, তাহলে এই জায়গায় $11 প্রফিট হয়েছে আমাদের। 3টা ট্রেড যদি লস হয়, তাহলে 3টা ট্রেডে আমাদের গেল কত? $6। 3 দুগুণা 6, $6। আমরা কি করি? $6 আমরা বাদ দিয়ে দিই, আমরা এই জায়গা থেকে মাইনাস করে নিই $6। আমাদের প্রফিট কত? 5.90, সরি, 5.90। তাহলে $6 আমাদের প্রফিট আছে অলরেডি। তাহলে এটা যদি আমরা ফার্স্ট মান্থে কত প্রফিট করব, দেখেন, এটা ডিপোজিটটাকে কিভাবে সেভ করতে হয়। আর ডেইলি প্রফিট করতেছেন, তাহলে এক মাসে কয়দিন ট্রেড করবেন বলেন? এক মাসে কয়দিন? 20 দিন। 20 দিন। সবাই 20 দিন।
26 দিন। 20 দিনের মতো শুধু শুক্রবার আর বৃষ্টি। 22 দিন মার্কেট রিয়েল মার্কেট 22 দিন পাবেন। 22 দিন পাবেন আপনারা, 22 দিন ট্রেড করে 22 দিন ধরি, তাই না? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ভাই, আচ্ছা 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 20 দিন ওকে 20 ডেজ ধরলাম। তাহলে ফার্স্ট মান্থ আপনি কত করলেন? $100 ডিপোজিট আপনার অ্যাকাউন্টে ফার্স্ট মান্থ প্রফিট করলেন কত? $118 $118 আচ্ছা মাহিন, তোমার ব্যাকগ্রাউন্ড থেকে প্রচুর নয়েজ। দেখো $118 আপনি ফার্স্ট মান্থ প্রফিট করলেন। মাইক্রোফোনটা মিউট করো তুমি। $118 আপনি কি করলেন? প্রফিট করলেন। এখন উইথড্র কত দিবেন? উইথড্র দিবেন $100। $100 উইথড্র দিয়ে দিলেন আপনি। আপনার ডিপোজিটটা সেভ করে নিলেন। আপনার অ্যাকাউন্টে কত থাকবে? অ্যাকাউন্টে থাকবে আপনার $118। ফার্স্ট অফ অল আপনি করছিলেন $2 করে ট্রেড। তারপরের মাসে আপনি কত ডলার করে ট্রেড করবেন? আপনি পরের মাসে ট্রেড করবেন ডেইলি কয় ডলার করে ধরবো ডেইলি? হ্যাঁ $5 $4। ওকে $5 স্যার। ওকে ডেইলি জি। প্রত্যেকদিন কি প্রফিট থাকবে? এটা এভারঅল রেজাল্ট, তো সেজন্য তো $20 ধরতেছি না, 20 দিন ধরতেছি। এটা টোটাল আপনার অনেক দিন দেখেন। এখন আপনি বলতেছেন আপনার পরের দিন প্রফিট থাকবে না। আপনি টোটাল ধরছেন 60টা ট্রেড উইন ধরছেন। একদিন যদি আপনার কি হয়, আপনার একদিন ধরেন আপনার 4টা লস হয়েছে, তো আরেকদিন যে আপনার কি হবে, আরেকদিন যে আপনার 10টার মধ্যে 9টা উইন হয়ে যাবে, 10টার মধ্যে 9টা উইন হয়ে যাবে। তো এই জায়গায় এড হবে না, এটা এই জায়গা থেকে কাটবে না, এটাই এসে এই যে 2টা ওভারঅল জি স্যার, বুঝতে পারছি। তো ওটা কাটবে, ঠিক আছে। অনেকদিন দেখবেন, একদিন দেখবেন আপনার লস হয়ে গেছে, অর্থাৎ আপনার স্টপ লস হিট হয়ে গেছে, একদিন লস হয়েছে। তো একদিনের লস পরের দিন যখন আবার কি হয়ে যাবে, 10টার মধ্যে 10টাই উইন হয়ে যাবে, তখন এই জায়গা থেকে আপনার কেটে আসবে কয়টা? আপনার যে লস হয়েছে এই জায়গা থেকে আপনার 3টা কেটে চলে আসবে। তারপরের দিন যদি আবার 9টা হয়, 9টা থেকে কি করবে? 9টা থেকে এই জায়গা থেকে 2টা চলে আসবে, তাহলে 5টা হয়ে গেল। ওই যে যেদিন লস হয়েছিল ওই দিনে 5টা হয়ে গেছে। পরের দিন আবার কি হয়েছে? 9টা উইন হয়েছে, তাহলে ওই জায়গা থেকে 2টা চলে আসলো, তাহলে 7টা হয়ে গেল। তাহলে 3 দিনে আপনার ওই যে একদিনের লসটা রিকভারি হয়ে গেল। এরকম করে একদিন আমরা টোটাল ওভারঅল রেজাল্ট হচ্ছে 7টা উইন হবে আমাদের প্রত্যেকদিন। একদিন যদি 10টা হয়, আপনার 80% এর উপর তো রেজাল্ট থাকবে। আপনার 80% এর উপর রেজাল্ট না হলে তো আপনি ডিপোজিট করবেন না। তাহলে 10টার মধ্যে আপনার 7টা আমরা একদম নিম্ন রেজাল্ট ধরলাম। নিম্ন রেজাল্ট ধরে আমরা যে উপরে যেগুলো হবে ওগুলো রিকভার করবে, ঠিক আছে। যে লস গুলো হবে ওগুলো রিকভার করবে, আমরা ওভারঅল প্রফিটে থাকবো। ওকে, এখন আমরা কি করব? সেকেন্ড মান্থ ডেইলি আমাদের কি থাকবে? ডেইলি আমাদের ট্রেড থাকবে হচ্ছে, ধরেন আপনারা $2 করে, তাহলে আমি ধরলাম $4 করে, একটু বাড়ালাম কারণ আমাদের প্রফিটে চলে আসছে না, আমরা প্রফিটে চলে আসছি। এখন ধরেন $4 করে ট্রেড করলাম, ব্রোকার আমাদের দিতে আছে 85% সেন্ট করে, আমরা 4 দিয়ে গুণন করলাম। ওকে, তাহলে আমাদের উইন কয়টা? আমাদের দেখেন সেকেন্ড মান্থ তো আপনাদের রেজাল্ট আপডেট হবে, তাও আমরা 7টা ধরতেছি। ওকে, তাহলে আমরা কি করলাম? 7টা আমাদের উইন, আমাদের প্রফিট হইতাছে $23। এখন এই জায়গা থেকে আমরা কি করি? 3 4 12, আমরা কি করি? 12 মাইনাস করি। 1 2 12 মাইনাস করলাম, আমাদের চলে আসলো $11। আমাদের চলে আসলো 11.8। তাহলে ডেইলি আমাদের প্রফিট কত? ডেইলি প্রফিট হচ্ছে আমাদের $11.80। ওকে, এখন আমাদের সেকেন্ড মান্থ কি হবে? সেকেন্ড মান্থ আমাদের প্রফিট কত হবে? 20 দিন ট্রেড করছেন, 20 ডেজ, $236। সেকেন্ড মান্থ $236। ওকে, $236 প্রফিট হয়েছে সেকেন্ড মান্থ। এখন উইথড্র করবেন কত? উইথড্র দিবেন ধরেন আরো $100 দিলেন, $150 দেন, সমস্যা কি? $150 দিলেন উইথড্র। এই জায়গা থেকে মাইনাস করে নেন $150, মাইনাস করে নেন $150, $150 মাইনাস করেন, কত থাকলো? 200 থেকে 150 86, প্লাস করেন অ্যাকাউন্টে কত ছিল? $118। কত হইলো? $204। তাহলে সেকেন্ড মান্থে আপনার অ্যাকাউন্টে কত থাকলো? সেকেন্ড মান্থ অ্যাকাউন্টে কত হয়েছে? অ্যাকাউন্টে $204 হয়েছে, $204। এখন এ জায়গায় অ্যাকাউন্টে $204 উইথড্র করলেন $150। এখন $204 দিয়ে আপনি $5 করে ট্রেড করেন থার্ড মান্থ। দেখেন ডেইলি প্রফিট কত হয়?
আমরা 5টা মাসের হিসাব করি, তাহলে একত্রিত করে আমরা দেখবো যে আমাদের ফার্স্ট মান্থের প্রফিট কত হয়েছে। এত না, এত ইজি ট্রেডিং জিনিসটা, এত ইজি যদি আপনি হিসাব করতে পারেন। এরকম একজন বিজনেসম্যান এরকম হিসাব করে থাকে। তো আপনি যদি প্রকৃতপক্ষে একজন বিজনেসম্যান হতে চান, তাহলে আপনাকে এরকম করে হিসাব করতে হবে এবং উইনিং রেশিওটা 80% এর উপরে আইনা তারপরে ডিপোজিট করতে হবে, যাতে আপনার উইনিং রেশিওটা ধরে থাকে, জোরে না যায়, জোরে না পড়ে যায়। তাহলে ডেইলি আপনার থার্ড মান্থ কি থাকবে, ডেইলি প্রফিট কত থাকবে দেখি। আমরা $5 করে ট্রেড করতেছি। ওকে, $5 করে আমরা ট্রেড করতেছি। আমাদের ব্রোকার দিতেছে 85 সেন্ট করে, ওর বেশিও দিতে পারে। 85 সেন্ট ধরলাম, আমরা 5 দিয়ে গুণ দিই, আমাদের 4 পয়েন্ট আস্তে আস্তে 225। হ্যাঁ, আমরা 7টা উইন, 7টায় আমাদের কত হইতেছে, $29 প্রফিট। তাহলে এই জায়গা থেকে আমরা মাইনাস করি, মাইনাস কত করবো, $15 মাইনাস করছি আমরা। একদিনে কত ডলার প্রফিট করতেছি, $14। তাহলে একদিনে আমাদের প্রফিট কত, 14, ঠিক আছে, 1480, 1475.75। ওকে, তাহলে আমাদের থার্ড মান্থ কত হচ্ছে, আমাদের থার্ড মান্থ কত হচ্ছে, থার্ড মান্থ আমাদের প্রফিট কত সেটা আমরা একটু দেখি। ওকে, থার্ড মান্থে আমাদের প্রফিটটা কত হবে, 20 দিন ট্রেড। দেখেন এক মাসে আপনারা 10 দিন ছেড়ে দিচ্ছেন, এই জায়গায় $295। এটা আরো বাড়তো যদি আপনারা দিন বাড়াতেন, 25 দিন করতেন, তাহলে এটা আরো বেড়ে উপরে চলে যেত। ঠিক আছে, এটা $295 হয়েছে 20 দিন ট্রেড করে। এখন আপনারা প্রফিট করছেন থার্ড মান্থ $295। উইথড্র করবেন কত, উইথড্র করেন $200। ওকে, উইথড্র করলেন $200। ওকে, তাহলে আপনার অ্যাকাউন্টে 95 আর এই জায়গায় 204 প্লাস করেন 204, কত হইলো, 299। আপনার থার্ড মান্থ কত হলো অ্যাকাউন্টে, 299। আসেন $10, ফোর্থ মান্থ ডেইলি ট্রেড করেন। ঠিক আছে, ডেইলি ট্রেড করেন $10 করে, 70% রেজাল্টে $10 করে কত প্রফিট করেন ডেইলি। দেখেন $10 করে ট্রেড লাগান, $300, $30, 30টা ট্রেড আছে। ওকে, যদি ভয় লাগে তাহলে কিন্তু এই জায়গা থেকে কমিয়ে রাখতে পারেন, এখনো কমাতে পারেন। ধরেন $10 করে বই লাগে, এই জায়গায় এত উইডো দিলেন, তারপরে বই আসতে পারে রেজাল্টটা অনেক কনফার্মেশন নিয়ে $10 করে ট্রেড করে দেখেন কিভাবে রেজাল্ট আসে। $10 করে ট্রেড করছেন, আপনার ব্রোকার দিতেছে কত, 0.85 সেন্ট করে। $10 করে ট্রেড, প্রফিট এত ডলার, গুণ করছেন আপনার 7টা উইন। ওকে, $59 এই জায়গা থেকে মাইনাস করেন $30, প্রতিদিন $29 প্রফিট। ডেইলি প্রফিট কত, 29.5। ওকে, তাহলে থার্ড মান্থ আপনার কি হয়েছে, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কত, আপনার টোটাল প্রফিট কত, টোটাল। ওকে, টোটাল কত হবে, আপনার এটাকে যদি গুণন করেন, কি দিয়ে গুণন করবেন, আপনার 20 দিয়ে। হ্যাঁ, তাহলে $590, $590 প্রফিট করলেন 70% রেজাল্ট দিয়ে। বুঝতেছেন, এত লোয়েস্ট রেজাল্ট দিয়ে এত প্রফিট করতেছেন। এই জায়গা থেকে উইথড্র করবেন কত, উইথড্র করেন $300, মাইনাস দেন $300, কত হবে আমাদের অ্যাকাউন্টে, আমাদের অ্যাকাউন্টে হবে $290। $290 অ্যাকাউন্টে না, এই জায়গায় $300 উইথড্র হবে, 300 হবে উইথড্র। তারপরে অ্যাকাউন্টে 290, এই জায়গায় প্লাস করবো আমরা কত, 299। ওকে, 5 মাসের হিসাব করবো আমরা এখন। এই জায়গায় 200 কি হয়ে গেল, 250 হলো না স্যার, 250 না হইব, 100, 150, 200 আবার 250। 300 করে নিন না, সমস্যা কি, 300 করে নিন, সমস্যা কি। ওকে, তাহলে কত হলো আমাদের অ্যাকাউন্টে, ফোর্থ মান্থে কি হলো আমাদের, ফোর্থ মান্থ। হ্যাঁ, ফোর্থ মান্থে আমাদের অ্যাকাউন্টে হলো $589। হ্যাঁ, ফিফথ মান্থ আমরা পঞ্চম মাসে দেখি কি হয়, ডেইলি প্রফিট কত হবে। ডেইলি প্রফিট আমরা ট্রেড করি এখন $600 আছে, তখন এই জায়গা থেকে আপনি ট্রেড করেন $20 করে, $600 থেকে $20 করে ট্রেড করেন। আপনাকে ব্রোকার কত দিতেছে দেখেন, 85 সেন্ট করে দিতেছে, আপনি $20 করে ট্রেড করতেছেন, কত ডলার পাইতেছেন। এই জায়গায় গুণন করেন 7 দিয়ে, কত হয়েছে, 70 হয়ে গেল। 85 আপনি 20 কি করতেছেন। ওকে, ইকুয়াল $17 হয়েছে, গুণন করেন আপনি কি দিয়ে করবেন, 10। ওকে, তাহলে আপনি $170 ডেইলি প্রফিট করতেছেন। এই জায়গায় কি করেন, $3 করে $60 মাইনাস করেন, $20 করে $60 মাইনাস করছেন, $110 আপনার ডেইলি।
5 নম্বর মান্থে যদি আপনার কি হয় একুরেসিটা বাড়ে আর আপনার যদি কনফিডেন্স থাকে তাহলে ডেইলি প্রফিট থাকবে কত $110 $110 প্রফিট ডেইলি। দেখছেন আপ হয়েছে কত। তাহলে আসেন ধরেন 4 দিন আপনি এটা বই পাইতেছেন $20 করে ট্রেড নিতে আপনার বই লাগে, $20 করে ট্রেড নিতে আপনার বই লাগে। আপনি কি করেন, আপনি $15 করে ট্রেড করেন, 85 সেন্ট গুণ 15, ওকে কত হইলো ডেইলি $12। গুণন করেন কি 7 গুণন 7 হবে 7 $89, ঠিক আছে। তারপর এটা কি করেন, এটা থেকে মাইনাস করেন, আপনি কত ডলার মাইনাস করবেন 3.45, ওকে মাইনাস করলেন হয়ে গেছে 44। এটাকে গুণন করেন 20 টাকা, কত 885। একদম লোয়েস্ট আমি হিসাবটা করতেছি, এরকম আমি ফার্স্ট টাইম হিসাব করতেছি 20 দিন দিয়ে, ঠিক আছে। তাহলে প্রফিট কত হবে, প্রফিট হইতাছে আপনার ডেইলি প্রফিট হচ্ছে $44, $50 ডেইলি প্রফিটে পঞ্চম মাসে চলে আসতেছে। আর কি করতেছেন ফোর্থ মান্থ, থার্ড মান্থ না ফোর্থ মান্থ, আপনার এই জায়গায় ফিফথ মান্থ, হ্যাঁ ফিফথ মান্থ আপনার প্রফিট হচ্ছে $885। উইটো কত দিবেন, উইটো দেন 400, $400 উইথড্র করেন, মাইনাস করেন 400, 485 অ্যাকাউন্টে কত আছে, অ্যাকাউন্টে আছে প্লাস করেন 589, 589 অ্যাকাউন্টে কত হয়েছে $1000 অ্যাকাউন্টে হয়ে গেছে, $1074 অ্যাকাউন্টে হয়ে গেছে। এখন আসেন এটা আমরা হিসাব করি যে আমাদের অ্যাকাউন্টে কত হলো, আমরা কিভাবে প্রফিট করলাম। ওকে এই জায়গায় ক্যালকুলেটরটা আমি রাখি, দেখেন যে কিভাবে হিসাবটা কিভাবে আসবে। তো আমরা এই জায়গায় ফার্স্ট অফ অল এটাকে ইকুয়াল করি, এটাকে ইকুয়াল করলে আমাদের অ্যাকাউন্ট এটা তো ইকুয়াল হয়ে গেল, এই জায়গায় $1074, এটাকে আমরা ইকুয়াল করে নিই, এই জায়গায় প্লাস করে নিই, ওকে প্লাস করলে আমাদের হিসাবটা চলে আসবে। আমরা প্লাস করি এই জায়গায়, আমরা প্লাস হবে ফার্স্ট অফ অল $100, তারপর উইথড্র দিছি যেগুলো এগুলো আমাদের $150। তো আমরা প্রথমে $100 ফার্স্ট মাসের উইথড্র প্লাস 150 প্লাস হচ্ছে 200 প্লাস আমাদের 300 প্লাস 400 উইথড্র করলেন কত $1115, $1115 উইথড্র করছেন, প্লাস করেন অ্যাকাউন্টে কত আছে 1074, কত হয়েছে 2224। এই জায়গাতে $100 মাইনাস করেন, $100 মাইনাস করেন, মাইনাস 100, $2124। এটাকে কি করেন 5 মাস, আপনি 5 মাসেই এটা প্রফিট করছেন $2000। এটাকে ভাগ করেন কি, এটাকে ভাগ করেন 5 দ্বারা, এটাকে গুণন ভাগ দেন 5 দিয়ে, 5 মাস $424। এটাকে বাংলা টাকায় কনভার্ট করেন 100 তো ওই জায়গায় 22 টাকা এখন মনে হবে নাকি 24 টাকা, 51,000। দেখেন আপনি 10,000 টাকা প্রথম মাসে কি করছেন, প্রথম মাসে মাত্র আপনি 10,000 টাকা ডিপোজিট করলেন, 10,000 টাকা ডিপোজিট করে প্রথম মাসে হচ্ছে আপনি ইনকাম করলেন কত, 5 মাস পরে যখন আপনি হিসাব করবেন তখন দেখবেন আপনার প্রথম মাসে ইনকাম হচ্ছে 51,000 টাকা, 51,825 টাকা। ভাবতেছেন কিভাবে কতটুকু ইজি, এই যে আমি হিসাবটা করলাম আপনাদের 70% রেজাল্ট দিয়ে, এরকম হিসাব যদি আপনারা করেন তাহলে কি হবে নাকি আমার হিসাবে কোনো ভুল আছে এই জায়গায়? ভুল নাই ভাই, হবে। তাহলে এই 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 জিনিসটা করতে হলে আপনাদের মাইন্ডটা রাখতে হবে আপনারা বিজনেসম্যান, আপনাদের মনের মধ্যে রাখতে হবে যে আপনি একজন বিজনেসম্যান, আপনি একজন কি, আপনি একজন বিজনেসম্যান, আপনি এই জায়গায় বিজনেস করতেছেন। যদি এরকম মাথার মধ্যে থাকে আপনার মাইক্রোফোন মিউট করেন, তো এরকম যদি আপনাদের মাথার মধ্যে কোনো কি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে হচ্ছে আপনি করতে পারবেন যে আমি একজন বিজনেসম্যান, আমি এই জায়গায় বিজনেস করতেছি, আমাকে এটা অবশ্যই করতেই হবে, এটা অবশ্যই আমাকে করতেই হবে। এরকম যদি হয় তাহলে ইনশাল্লাহ এরকম আপনি করতে পারবেন, এরকম আপনি করতে পারবেন। আর আপনার যদি মাইন্ডসেটটা এরকম একদিনে কোটিপতি হওয়ার টাকাটা থাকে তাহলে আপনি এই জায়গা থেকে সরে যান, এই জায়গায় আপনার জন্য না। এটা হচ্ছে এরকম যারা হিসাবদারি লোক, যারা এরকম করে হিসাব করতে পারবে তাদের জন্য এই প্ল্যাটফর্ম গুলা, বাইনারি ট্রেডিং গুলো। যারা কি করতে চায় না, কুইকলি ইনকাম করতে চায় না,
তাদের জন্য এই জায়গায় ধৈর্য সহকারে যারা কাজ করবে অবশেষে রেজাল্টটা তাদের জন্য। এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা কাদের জন্য? ধৈর্যকারী ব্যক্তির জন্য। আপনার জন্য এটা আপনাকে করে নিতে হবে, এই রেজাল্টটা আপনার জন্য আপনাকে করে নিতে হবে। ওকে, আপনার জন্য এটা আপনাকে বানিয়ে নিতে হবে। এই জায়গায় যে আমি হিসাবটা করছি, এই হিসাবটা আমাদের মানি ম্যানেজমেন্ট যখন ইউজ করবো, মানি ম্যানেজমেন্টের সিস্টেমটার সাথে যখন মিশাবো না, এটা এত ইউজলি হয়ে যাবে। এখন আসেন যে ডিপোজিটটা সেভ কি জিনিস, ডিপোজিট সেভ নিয়ে আমরা আলোচনা করি। তো হচ্ছে ডিপোজিট যে সেভ জিনিসটা বললাম, এই উইথড্রটা হচ্ছে ডিপোজিট সেভ, ডিপোজিট সেভিং। এখন আপনি ট্রেড করতেছেন, আপনার অ্যাকাউন্টে যদি $2000 $100 থেকে $2000 করে নেন, $2000 করে নিয়েছেন 100 $2200। এখন যদি আপনার দুর্ভাগ্যবশত আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম দেখা দেয়, অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যায়, কিছু হয়ে যায়, তাহলে আপনার 5 মাসের যে সময়টা আছে না, এটা লস করে নিতে যাবে। তো সেজন্য অ্যাকাউন্টে এমন কোনো অ্যামাউন্ট রাখেন না যে অ্যামাউন্টটা মানুষকে, পাবলিককে দেখানোর জন্য অ্যামাউন্ট না। আপনি যদি কোনো টাকা লস করেন তাহলে আপনি এটা কি দিবে না, এটা আপনার পাবলিক আপনাকে দিবে না, কিন্তু আপনি কি করতেছেন, শো অফ করার জন্য, পাবলিককে দেখানোর জন্য আপনার অ্যাকাউন্টে হিউজ পরিমাণ ডলার রাখতেছেন, দেখাইতেছেন যে আমার কটেক্সে এত ডলার আছে, এত ডলার আছে। কিন্তু এই ডলারটা আপনি বাইন্যান্সে রেখে দেখান, সমস্যা নেই। বাইন্যান্সে রাখেন, রেখে হচ্ছে দেখান, সমস্যা নেই, কারণ বাইন্যান্সটা সেফ। আর এই উইথড্রটা যখনই দিবেন, তখন যখনই এই বাইন্যান্সে ডলারটা চলে আসবে না, তখন এটা সেফ হয়ে যাবে। যদি আপনি কখনো ইমোশনে আসেন, ধরেন ইমোশনাল তো আপনি হবেন না কেন, হবেন ইমোশনাল। যখনই আপনি আপনার ইমোশন স্টার্ট হবে, ইমোশন যখনই আপনার স্টার্ট হবে, তখন আপনার অ্যাকাউন্টে যদি এই জায়গায় অ্যাকাউন্টে $200 থাকে, তাহলে $200টা আপনি লস করলেন, কিন্তু আপনি যে উইথড্রটা দিলেন না, ওই উইথড্রটা আপনার থেকে যাবে। আপনি যখন তাড়াতাড়ি লস করবেন, তখন আপনার এই উইথড্রটা থেকে যাবে, ওটা লস হবে না। ঠিক আছে, ওটার লস হবে না। তো ভেবে চিন্তে কাজ করবেন, এরকম করবেন না যে আপনার কি হয়ে যায়, লস হয়ে যায়। ঠিক আছে, এরকম কখনো করবেন না যে আপনার মাইন্ডসেটটা এরকমই রাখবেন যে আমি ট্রেডিং করতেছি, এটা ইমোশনের কোনো জায়গা না। এটা ইমোশনাল ব্ল্যাকমেইল করার জন্য মার্কেটে আসি নাই, ইমোশনাল ব্ল্যাকমেইল হওয়ার জন্য মার্কেটে আসি নাই। মার্কেটে আসছি, মার্কেট হচ্ছে আমার বিজনেসের স্থান। এর আগে আমি মার্কেটে আসছি, মার্কেটে ব্যবসা কিনা, আমি কি, আমার টাকা আছে, আমি ক্রয় করব, বিক্রি করব, আমি কিনবো, আবার সেল দিব। ওই জায়গায় বেচা কেনার স্থান, এটাতে আমি বেচবো, কিনবো, বেচবো, তো আমার লস হবে, প্রফিট হবে, কিন্তু আমাকে সর্বশেষ প্রফিটই থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। আমি এটা বলি যে কি করো, নিম্ন হলে $1 মার্কেট থেকে প্রফিট করে বের হোক। এরকম করো না যে আপনার মার্কেটকে দিও না, প্রোটেক্সে ব্রোকারকে যদি দেও তাহলে দিতেই থাকবা, ওটা রিটার্ন নিতে পারবা না, মনে রাখবা এরকম। আর যদি ধীরে ধীরে এরকম কি করো, আনতে থাকো ধীরে ধীরে ব্রোকারের কাছ থেকে, তাহলে এটা রাস্তা খুলে যাবে, আনার রাস্তাটা খুলে যাবে, যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যাবে। তো যাবে না। ইমোশন যখনই আপনার ক্লোজ হয়ে যাবে, তখন ওই জায়গায় যে যাওয়ার রাস্তাটা থাকবে না, ওটা ক্লোজ হয়ে যাবে। আর যে আসার রাস্তাটা যদি খুলে যায় না, একবার খুলে গেলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আসার রাস্তাটা একবার খুলে নাও, তাহলে দেখবা ওটা ধন্য হয়ে যাবে। আর কি করো, इंडियन একজন प्रोफेशनल হচ্ছে স্টক ট্রেডার, সে বলছিল যে जब ट्रेडिंग से घर में जा रहे हो तो कुछ घर में लेके जाओ, जो अपना जो प्रॉफिट है ना, उसमें से कुछ ज्यादा नहीं, थोड़ा सा भी घर में लेकर जाओ। लेकिन ये जो आप थोड़ा सा प्रॉफिट घर में लेकर जाएंगे ना, वो आपका फ्यूचर में काम आएगा। ठीक है, फ्यूचर में काम आएगा। এরকম কথা বলছে যে আপনি যে প্রফিট করতেছেন, প্রফিটের একটু অংশ আপনি কি করেন, ঘরের মধ্যে নিয়ে যান, এটা ভবিষ্যতে আপনাকে কাজে দিবে। আর আমি বলবো আমাদের যে এই উইথড্রটা না, এটা আমাদের ভবিষ্যতে কাজে দিবে, যে কোনো সময় কাজে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার উইথড্র দেওয়া মানে হচ্ছে সপ্তাহে সপ্তাহে উইথড্র দেন, মাসে মাসে উইথড্র দেন। আর এই উইথড্র দেওয়াটা হচ্ছে আপনার কি, সেভ। ঠিক আছে, ঘরে নিয়ে যাওয়া, বাইন্যান্সে নিয়ে যাওয়া কটেক্স থেকে, অর্থাৎ আপনার ঘরে নিয়ে যাওয়া, এরকম মনে রাখবেন। স্যার ওই জানি যে স্যার ওই সপ্তাহ সপ্তাহ উইথড্র দেয়, প্রবলেম হবে অ্যাকাউন্টে। কি যদি আমি স্যার প্রতি সপ্তাহ সপ্তাহে যদি আমি প্রফিট যদি আমি ওইটা উইথড্র দিয়ে দিই, এতে কি আমার কোনো অ্যাকাউন্টে সমস্যা হইব? আপনি ডেইলি উইথড্র দেন, কোনো সমস্যা নেই। স্যার অনেকে বলে কি যে ওই যে একদিন যদি প্রফিট করে দেয়, একদিন তুমি এটা উইথড্র দেয়, তোমার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। কে বলে? ভাই আমি প্রতিদিন উঠবো 20 দিনে লাগালাগ উঠতে গেছি, 20 দিন ইনকাম করেছি, 20 দিন উঠতে গেছি, বুঝলেন?
ও স্যার এটা কোনো সমস্যা না যেদিকে প্রফিট করবো ওদিকে আমি উইথড্র দিতে পারবো। জি জি জি, দেখেন আপনি 3 দিনে উইথড্র দিতে পারেন, 4 দিনে উইথড্র দিতে পারেন, আপনি 1 দিনে উইথড্র দিতে পারেন, আপনি 1 ঘন্টা ডিপোজিট করছেন আবার পরের ঘন্টাতে আপনি উইথড্র দিতে পারেন প্রফিট কইরা। ঠিক আছে, সেটা হচ্ছে আপনার টপিক। আপনি দিনে 3 বার ডিপোজিট করেন, 5 বার উইথড্র করেন, এটা কোনো সমস্যা নেই। উইথড্র এবং ডিপোজিট এটা ওপেন, ঠিক আছে, সব সময় খোলা থাকবে। আপনি উইথড্র করবেন, ডিপোজিট করবেন, ডিপোজিট করবেন, উইথড্র করবেন, এটা তো সিম্পল। দুইটাই তো পার্ট, ডিপোজিট উইথড্র, এটা তো আপনার ব্রোকার, এটা বিজনেসের পার্ট না। আপনি যে সময় যাইতেছেন মাল ক্ষয় করতেছেন আবার বেচতেছেন, এই টাকাটা আপনার বাড়িতে নিয়ে আসছে, এটা তো স্বাভাবিক। আপনি মার্কেটে গেছেন টাকা পকেটে টাকা নিয়ে, এটা কি মার্কেটে রেখে আসবেন নাকি এটা নিজের গড়ে নিয়ে আসবেন? আবার অবশ্যই নিজের গড়ে নিয়ে আসবেন। আপনি বাজার করার জন্য টাকা নিয়ে গেছেন আপনার বাসা থেকে, এখন আপনি বাজারে গিয়ে সবকিছু হাট কাট শেষ করে আপনি যে টাকা রয়েছে ওই টাকাটা ফেলে আসবেন বাজারে, যে এটা আর লাগবে না, না ওটা নিয়ে ঘুরে আসবেন, আবার অবশ্যই ঘুরে আসবেন। তাহলে আপনি যখন ট্রেডিং এ বসছেন তখন এরকম ট্রেডার আছে যারা প্রফেশনাল ট্রেডার, কিছু ইউটিউবার আছে, বিগ ইউটিউবার, যারা কি করে যখনই ট্রেড করতে বসে তখন $500 ডিপোজিট করে, এটাই তাদের স্টপ লস। $500 একদম শূন্য করে অথবা $500 দিয়ে 3000 $4000 করে আবার সবগুলা নিয়ে উইথড্র করে বেরিয়ে আসে, বুঝছেন? সবগুলা নিয়ে আমার একজন পরিচিত বাংলাদেশের একজন টপ লেভেলের ইউটিউবার, যিনি হচ্ছে তার স্টপ লস ডেইলি হচ্ছে $300। তো $300 তার প্রতিদিনে উইথড্র, $300 তার প্রতিদিন স্টপ লস। সে $300 নিয়ে মার্কেটে ঢুকে এবং এই $300 থেকে ট্রেড করে করে হচ্ছে অনেক বড় একটা প্রফিট জেনারেট করে, অথবা এই $300 শূন্য করে মার্কেট থেকে বের হয়ে যায়, বুঝছেন? তো যদি $1 স্টপ লস কত থাকবে? 100, ওরা মানি ম্যানেজমেন্টের সিস্টেমের দিন আলোচনা করবো আমরা ইনশাল্লাহ। ওকে স্যার কোন কোন কারণে আপনার ওই যে আইডি ব্যান করে একটু জানাবেন? আপনার একটা অ্যাকাউন্টে যদি কি করে, একটা ফোনের মধ্যে দুইটা অ্যাকাউন্ট লগ ইন থাকে, তাহলে ওই অ্যাকাউন্টটা ব্যান, একটা যে কোনো একটা অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে। অথবা আপনি কমিউনিটি, তাদের যে কমিউনিটি ট্যাব আছে, গাইডলাইনের আপনি রুলস নিয়ম আছে, ওগুলা যদি ভুল করেন তাহলে আপনার যে কোনো একটা প্রবলেমের কারণে হচ্ছে অ্যাকাউন্টটা সাসপেন্ড করতে পারে। তো মেন কারেন্টটা হচ্ছে তারা বলে যে আপনি একটা অ্যাকাউন্ট ইউজ করেন, দুইটা অ্যাকাউন্ট ইউজ করলে তারা ওগুলা আপনার ফোনটা ট্র্যাক করে। দেখবেন আপনারা বিপিএন অন করে কটেক্সে ঢুকতে পারবেন না, কারণ ওই জায়গায় সার্ভার গুলো হাই। কারণ কি? কারণ এই জায়গায় আপনার বিজনেস অনেক ডলারের কথা না, অনেক বড় একটা প্ল্যাটফর্ম, অনেক বড় সিকিউরিটি তাদের। আপনি বিপিএন অন করে বাংলাদেশ সার্ভার থেকে ঢুকতে পারবেন না, ঠিক আছে? আর কটেক্সটা অনেক দেশে ব্যান আছে। ওয়ালাইকুম আসসালাম, জি আদি হাসান বলো ভাই আচ্ছা, আমি যদি ফোনে বা ল্যাপটপে একই অ্যাকাউন্ট কি লগ ইন করা যাবে? ফোনে রাখতে পারবেন, একটা ফোনে কেন 3টা ফোনে অ্যাকাউন্ট খোলা রাখেন, 4টা ল্যাপটপে আরো 2টা পিসিতে একসাথে 10টাতে খোলা রাখেন, কোনো সমস্যা নেই, একটা অ্যাকাউন্ট খোলা রাখেন, ঠিক আছে? দেখেন কম্পিউটারে ট্র্যাক করতে পারে না, কম্পিউটারের সিস্টেম করে আলাদা। তো কম্পিউটারে আপনি যদি 2টা অ্যাকাউন্ট 3টা অ্যাকাউন্ট খোলা রাখেন তাহলে ওটাতে প্রবলেম করবে না, কিন্তু ফোনের মধ্যে যদি 2টা ভেরিফাই অ্যাকাউন্ট, 2টা ভেরিফাই ডিপোজিট অ্যাকাউন্ট যদি একসাথে ওপেন করেন, যে এটাতে একবার ঢুকেন ওটাতে একবার ঢুকেন, তাহলে ট্র্যাক করে নেয় ওটা, ঠিক আছে? ওটা ট্র্যাক করে ধরে নেয়, আপনাকে ধরে নেওয়ার কারণে ওটা আপনার লস হয় অবশ্যই, ঠিক আছে? আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো